আজকে আমি আলোচনা করব শীতকালে যে বিভিন্ন রোগের সৃষ্টি হয় সেটা কেন হয়ে থাকে এবং সেটা কিভাবে এটাকে রিকভারি করা যেতে পারে এবং কিভাবে শরীরের মধ্যে ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং করা যেতে পারে। তো আমার নাম ডক্টর দীপজয়া সেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম। প্রথমত বলবো, গ্রীষ্মকাল বা সামার সিজন কিন্তু শেষ হয়ে গেছে এবং শীত সিজন বা উইন্টার সিজন চলে এসছে। তো উইন্টার সিজন আসলেই দেখবেন প্রত্যেকেরই এটা হয়ে থাকে কম বেশি, কেউর বারবার হয়, একবার সর্দি কাশি হয়েছে, ধরুন আপনি অ্যান্টিবায়োটিক খেয়েছেন, খাওয়ার পরে ঠিক হয়ে গেছেন, কদিন পরে আবার সর্দি কাশি হয়েছে। বারবার যে ঠান্ডা লাগার প্রবণতা হওয়া বা সর্দি কাশি ঠিক হওয়ার পরে গলা ব্যথা হওয়া, সর্দি কাশি, হেডেক, জ্বর, এসব যে একটার পর একটা লেগেই থাকে, এরকম সমস্যাটা কিভাবে ঠিক করা যেতে পারে? যখন দেখবেন আপনার ঠান্ডা লাগার প্রবণতাটা বারবার হয়, ধরুন এখন আপনার সর্দি কাশি হয়েছে, আপনি ওষুধ খাচ্ছেন, সঙ্গে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, এরপর ঠিক হয়ে গেছেন কোর্স কমপ্লিট করার পর, কিন্তু কিছুদিন পরে লক্ষ্য করবেন আবার আপনার গলা ব্যথা হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, জ্বর, মাথা ব্যথা এইসব হচ্ছে। এই যে বারবার সর্দি কাশি আক্রান্ত হওয়াটা ওয়েদার চেঞ্জের কারণে, সেটা কেন হয়ে থাকে? কেন বাইরের রোগ জীবাণু চট করে শরীরে অ্যাটাক করতে পারে, কেন হয়ে থাকে? কারণটা হয়েছে আপনার যদি শরীরের মধ্যে ইমিউন সিস্টেমটা, ইমিউনিটি বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা যদি কম থাকে, তাহলে আপনার বারবার হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু ওয়েদার চেঞ্জ হলে কম বেশি সবার হয়, কিন্তু কম কাদের হয়? যাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেশি, ওনাদের বেশি হবে না। স্বাভাবিক ওয়েদার চেঞ্জের কারণে কম বেশি হবে, কিন্তু অনেকে লক্ষ্য করা যায় বারবারই হয়ে থাকে। তো সেটা কিভাবে ঠিক করা যেতে পারে? এটার জন্য আমি একটি কম্বিনেশন ওষুধের কথা বলবো, যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকানে আপনি পেয়ে যাবেন। তিনটা ওষুধের কথা বলবো। একটা হয়েছে অর্জুনা মাদার টিনচার, দ্বিতীয়টা হয়েছে অশ্বগন্ধা মাদার টিনচার, তৃতীয়টা হয়েছে টিনোস্পোরা মাদার টিনচার, অর্জুনা মাদার টিনচার এবং অশ্বগন্ধা মাদার টিনচার। এই তিনটা মাদার টিনচার আপনারা 30 ml করে নিয়ে আসবেন। এনে একটা 100 ml কাচের বোতলের মধ্যে তিনোটা হোমিওপ্যাথিক ওষুধ সমান অনুপাতে মিশিয়ে দেবেন। মিশিয়ে সেটা চায়ের কাপের সমান, সেরকম চায়ের কাপ নিয়ে এটাতে হাফ কাপ হালকা উষ্ণ গরম জল দিয়ে সেটার মধ্যে ওই মিশ্রণটা ভালো করে, যখনই খাবেন ভালো করে ঝাঁকুনি দিয়ে 20 থেকে 25 ফোঁটা দেবেন, দিয়ে খাবেন। কিন্তু সেটা কয় বেলা খাবেন? 2 বেলা খাবেন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এবং বিকেলে ঘর থেকে বেরোনোর সময় বা বিকেলে 4টার পরে যখন ঠান্ডাটা নেমে চলে আসে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা যখন একটু বাড়তে থাকে, ঠিক ওই সময় যখন আপনারা চা খেয়ে থাকেন বিকেলে, চা খাওয়ার আগে আপনারা এই ওষুধটা নিতে পারেন। আর যারা ইয়াং জেনারেশনে আছে, যাদের 30 বা 30+ একটু ইয়াং বয়সের আছেন, তো ওনারা এক বেলা খেলেও হবে, সকালে খালি পেটে ঘুম থেকে উঠেই খেতে পারেন, আর খেতে হবে না। তো এটা কি করে, যে অশ্বগন্ধা মাদার টিনচারটা, এটা কিন্তু আপনার ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করবে, সঙ্গে শরীরটাকে উষ্ণতা বজায় রাখবে, উষ্ণতা বৃদ্ধি করবে, শরীরটাকে হট রাখবে, সঙ্গে ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ করবে। শুধু তাই না, আপনার যে ঠান্ডা লাগার প্রবণতাটা সেটাও আস্তে আস্তে কমাবে। আর টিনোস্পোরা মাদার টিনচার এই ওষুধটা আপনার যে বারবার ঠান্ডা লাগার প্রবণতাটা বা ঠান্ডা লাগার পরে যে সর্দি কাশি হয়ে থাকে, সেটা হতে বাধা দেবে, সঙ্গে শরীরটাকে উষ্ণতা বজায় রাখবে এবং ব্লাড সার্কুলেশনটাও ঠিক রাখবে। আর অর্জুনা মাদার টিনচারটা, এই সময় দেখবেন ঠান্ডার থেকে অনেকের বুকে ব্যথা হয়ে থাকে, হার্টের অনেক সমস্যা হয়ে থাকে। আর অর্জুনা মাদার টিনচারটা আপনারা কম বেশি সবাই জানেন যে আয়ুর্বেদিক মেডিসিনের ক্ষেত্রে সেটা দিয়ে থাকে। সেটা কিন্তু হার্টের অনেক খুব ভালো একটা ওষুধ হয়ে থাকে। তো সেটা আপনার হার্টটাকেও হেলদি রাখবে, সঙ্গে এই আপনার যে ইমিউন সিস্টেমটাকেও স্ট্রং করবে। আর এই যে বারবার আপনার ঠান্ডা লাগার প্রবণতা, এই যে উইন্টার সিজন বা শীতকাল আসার পরে যে বিভিন্ন সমস্যা লক্ষ্য করা যায়, সেটা আস্তে আস্তে কমাতে সাহায্য করবে। এই তিনটা ওষুধ মিলে আপনার শরীরটাকে আস্তে আস্তে ইমপ্রুভ করবে, স্ট্রং করবে, ব্লাড সার্কুলেশন ঠিক রাখবে এবং শরীরের উষ্ণতা বজায় রাখবে। তো এই প্রসেসটা করুন। আর সঙ্গে এই ওয়েদার চেঞ্জের কারণে আপনারা সবসময় ফ্লাক্সে গরম জল করে রাখবেন। সকালে গরম জল খাবেন, রাতে ঘুমানোর সময় একবার গার্গিল করবেন। যদি গলা ব্যথা হয়ে থাকে তাহলে দিনে 3বার 4বার যখনই সময় পাবেন, হাফ কাপ বা হাফ গ্লাস হালকা উষ্ণ গরম জলের মধ্যে একটু নুন দিয়ে সেটা গার্গিল করবেন। সেটা আপনার গলার মধ্যে ইনফেকশনটাকে কমাবে এবং সেটা গলা ব্যথাটাও কমাবে।
শুধু তাই না, অনেকে মনে করে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডাটা ভালো লাগছে, তো এটাই সব থেকে শরীরে ক্ষতি করে থাকে। এই সময় অবশ্যই যখনই ঘর থেকে বেরোবেন সবসময় মাফলার বা স্টল এসব ইউজ করবেন, কারণ কান, নাক, গলা এগুলিতে ঠান্ডা লাগার প্রবণতা বেশি থাকে, কারণ এগুলি খুব সেনসিটিভ অর্গান হয়ে থাকে প্রত্যেকের শরীরে। দেখবেন বেশি ঠান্ডা থেকে কানে ব্যথা হয়, টনসিল ফুলে যায়, গলা ব্যথা হয়, সর্দি হয়, চোখ থেকে অনেক সময় জল পড়ে বেশি কুয়াশা বা ঠান্ডার মধ্যে গেলে। তো সবসময় মনে রাখবেন ঘর থেকে যখনই ঠান্ডা ওয়েদারে বেরোবেন, যেমন এই সিজনটা জাস্ট ঠান্ডা শুরু হচ্ছে, এখন থেকে আপনার প্রিকশন নেওয়া দরকার। মাফলার বা স্টল ইউজ করবেন, যদি বাইক ব্যবহার করেন তাহলে অবশ্যই মাফলার ইউজ করবেন, আর হালকা পাতলা সোয়াটার ইউজ করবেন। মুজু অবশ্যই পরবেন যখনই ঘর থেকে বেরোবেন, সে হালকাই পরুন, ভারী না পরলে হালকাই পরুন। অনেকের মুজু পরলে অনেক গরম লাগে, তাহলে হালকা স্টকিংস পরতে পারেন। তো এসব ব্যবহার করুন, আর গরম জলটা ব্যবহার করুন। আর ডেইলি সকালে বা দুপুরে বা দুপুরে ভাত খাওয়ার পর একটা করে আমলা খাবেন, কারণ যত ভাইটামিন সি খাবেন সেটা কিন্তু আপনার ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করবে। ওষুধ খেলেই হবে না, সঙ্গে কিছু ডায়েট চার্টও মেনে চলতে হবে। শীতকালে তো বিভিন্ন শাকসবজি পাওয়া যায়, সেটা তো খাবেনই, সঙ্গে ভাইটামিন সি জাতীয় খাবার অবশ্যই খাবেন, যেমন কমলা লেবু, সিজনাল ফ্রুটস, আমলা এসব খাবেন। তাহলে আপনার যে শরীরে ভাইটামিন সির ঘাটতি থাকে সেটা আস্তে আস্তে পূরণ হবে, আর ভাইটামিন সির ঘাটতির কারণে কিন্তু সর্দি কাশি হয়ে থাকে, তাহলে এতেও কিন্তু আপনার এই সর্দি কাশি লাগার প্রবণতাটা আস্তে আস্তে কমাবে। তো আশা করি ভিডিওটা অনেকটা ভালো লাগবে, এবং অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন যারা যারা এই সমস্যা কষ্ট পাচ্ছে এবং ঠান্ডা লাগার প্রবণতা আছে, সহজেই ঠান্ডা লেগে যায়, সহজেই ঠান্ডাতে বিভিন্ন সমস্যা হয়ে থাকে, ওদের অনেকটা উপকার হবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।